আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। When you love someone, you want to love him for you. When you hate someone, will hate him to be close to you. We love you, we are loving you, we love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa mana'a lillah faqad istakmalal iman. আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেথেছি তোমাকে। ইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহি তাআলা আল মুআলাত ফিল্লাহ আল হুব্বু ফিল্লাহি আল বুগদু ফিল্লাহ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে মহান রব আমাদেরকে ঐতিহ্যবাহী অচিন্তনা মাদ্রাসার বার্ষিক মাহফিলে আমাদেরকে এই প্যান্ডেলে হাজির করেছেন। হায়াতের মূল্যবান সময়টুকু এখানে ব্যয় করার তৌফিক দান করেছেন। সকলের শুকরগুজার হচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের পিছনে যাদের সময় আছে, শ্রম আছে, অর্থ আছে, বুদ্ধি পরামর্শ আছে, চোখের পানি আছে, অক্লান্ত পরিশ্রম যাদের আছে, কাছে দূরে দেখা না দেখা যারা বালুকণা পরিমাণ অবদান এই মাহফিলের পিছনে রেখেছেন, সকলের জন্য দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই মাহফিলকে যেন নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমার তুলাবায়ে আযম, আমার আসাতিজা ইকরাম, মুহিব্বিন, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা যারা শুনছেন,
কোরআনুল কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করার যে উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা তিনি বর্ণনা করেছেন। এই উদ্দেশ্যকে সামনে রেখে কয়েকটি মেসেজ আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, মহান রব যেন সর্বপ্রথম আমাকে, যারা শুনছেন শুনবেন, সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে নবী নিশ্চয় আমি সত্য একটা কিতাব আপনার উপরে নাজিল করেছি। লিতাহকুমা বাইনান নাস, যেন আপনি মানুষের ভিতরে বিচার ফায়সালা সঠিকভাবে করতে পারেন, মানুষের ভিতরে যেন শান্তির ফায়সালা আপনি করে দিতে পারেন। বিমা আরাকাল্লাহ, যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখিয়েছেন, আপনাকে প্রদর্শিত তিনি করেছেন, আপনাকে যে বুঝ আল্লাহ পাক দান করেছেন ফেরেশতার মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার দিলের ভিতরে যেটা ইলকা করেছেন। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, আর আপনার জন্য এটা শোভনীয় নয় আপনি যারা খেয়ানতকারী তাদের অন্তর্ভুক্ত হবেন। আপনার জন্য এটাও শোভনীয় নয় যে আপনি অপরাধী যারা আছে তাদের অন্তর্ভুক্ত হবেন। আমি আল্লাহ তাআলা যেভাবে আপনি দেখিয়েছি ওইভাবে আপনি বিচার ফায়সালা করবেন না, ওইভাবে আপনি নিজেও চলবেন না, পরিবারকেও চালাবেন না, সমাজের মানুষকেও আপনি ওইভাবে পরিচালনা করবেন না। এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে দাবি করি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই বিষয়টাকে চমৎকার ভাবে তিনি ব্যাপকভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করার ব্যাপারে তিনি বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী আমি কিতাব নাজিল করেছি দুনিয়ার মানুষগুলো যেন অন্ধকারের ভিতরে তারা কেউ আর না থাকে, সবাই যেন আলোর ভিতরে চলে আসে, কেউ যেন জুলুমের ভিতরে আর না থাকে, কেউ যেন অন্যায়ের ভিতরে আর কেউ না থাকে, অশান্তি যেন মানুষকে আর কখনো টাচ করতে না পারে। পরিবারের ভিতরে শান্তি থাকবে, রাষ্ট্রের ভিতরে শান্তি থাকবে, ছাত্র জীবনে শান্তি, ব্যক্তিগত জীবনে শান্তি, দাম্পত্য জীবনে শান্তি, বিশ্বব্যাপী শান্তি, সকল ধরনের শান্তি এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে কিতাব নাজিল করেছি। সমস্ত অন্ধকারগুলো দূর হয়ে যাবে, সমস্ত আলোগুলো জমিনে ছড়িয়ে পড়বে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের পরতে পরতে আয়াতে আয়াতে আমাদেরকে এমন চমৎকার মেসেজ তিনি ওপেন করে দিয়েছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন আমি নাজিল করেছি এটা শুধুমাত্র এক জায়গায় যতন করে রাখার জন্য নয়। কোরআনুল কারীম আমি নাজিল করেছি এটাকে পড়বা, এটাকে বুঝবা, এটার উপরে আমল করবা, জীবন গঠন করবা, তুমি তোমার জীবন পরিচালনা করবা এই কোরআন দিয়ে, তুমি তোমার প্রতিষ্ঠান পরিচালনা করবা কোরআন দিয়ে, তুমি তোমার মসজিদ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, তোমার রাষ্ট্র, তোমার ইউনিয়ন, তোমার ওয়ার্ড, গোটা বিশ্বকে তুমি পরিচালনা করবা এই কোরআনুল কারীমের আলো দিয়ে, কোরআনুল কারীমের ইলম দিয়ে। এটাই যদি তুমি করো, আমি আল্লাহ তাআলা বলছি তুমি বুদ্ধিমান। আমি আল্লাহ তাআলা যেই জন্য কোরআন দিয়েছি আমার এই উদ্দেশ্য সফল। প্রিয় ভাইরা আমার, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআন দিয়েছেন, যে উদ্দেশ্য আমাদেরকে কোরআনুল কারীম দিলেন, এই উদ্দেশ্য সফল না হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের থেকে 5টি বিষয়কে আপনাদের সামনে আমি তুলে ধরব। আহারে, আমাদের সামনে কোরআন আছে, তারপরেও কেন আমরা অভাবী, তারপরেও কেন আমরা অপমানিত হই, তারপরেও কেন আমাদের সামনে হত্যা, গুম, রাহাজানি, হিংসা, বিদ্বেষ, জালেমদের এই জুলুম আমাদের উপরে কেন আসে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে সকল কারণ বর্ণনা করেছেন তার ভিতরে 5টি কারণ আমি ব্যক্ত করব। এই 5টি কারণ আমাদের কপাল পোড়ার কারণ, এই 5টি কারণ আমার ব্যক্তিগত জীবনে
অশান্তির কারণ, এই 5টি কারণ আমার সামাজিক জীবনে অশান্তির কারণ, এই 5টি কারণ আমার বাংলাদেশে অশান্তির কারণ, এই 5টি কারণ বর্তমান বিশ্বে মুসলমানদের অশান্তির কারণ, এই 5টি। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় চমৎকার ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারগণ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বলছি, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানো। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। যদি তোমার পৃথিবীর জীবন সুন্দর হোক এটা তুমি চাও, তোমার আখিরাতের জীবন সুন্দর হোক এটা যদি তুমি কামনা করো, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার মেসেজ দিয়ে দিলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তুমি আল্লাহর কথা মেনে নাও, তুমি রাসূলের কথা মেনে নাও। আর একটা হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমার যেই নেতা, তোমার যেই আমির, তোমার যেই জিম্মাদার আছে, সে যদি আল্লাহকে মানে আর রাসূলকে মানে, তুমি তার কথাও মেনে নাও। অর্থাৎ তুমি যার কথা শুনে ছাত্র জীবন কাটাবে, তুমি যার কথা শুনে পারিবারিক জীবন কাটাবে, তুমি যার কথা শুনে তোমার ব্যবসায়িক জীবন পরিচালনা করবে, তুমি যার কথা শুনে রাজনীতি করবে, তুমি যার পরামর্শে তোমার অর্থনৈতিক জীবন পরিচালনা করবে, এই ব্যক্তির গুণ যেন একটা হয়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সে যেন আল্লাহকে মানে, সে যেন রাসূলকে মানে। অর্থাৎ তোমার অভিভাবক যে কোনো দিক দিয়ে হোক, তোমার অভিভাবক যদি আল্লাহকে না মানে, আল্লাহ রাসূলকে না মানে, তাহলে তোমার অশান্তির আর কোনো শেষ থাকবে না। এই পৃথিবীর জীবনে তোমার যেমন অশান্তি, কিয়ামতের ময়দানেও তোমার জন্য তদ্রূপ অশান্তি। এই জন্য 1 নাম্বার হচ্ছে আমাদের জীবনে অশান্তির কারণ, আমাদের জীবনে কপাল পড়ার কারণ একটা, আমরা আল্লাহকে আর রাসূলকে যে মানে না তাকে আমরা মানি। এই সিদ্ধান্ত আমাদের আজকে নিতে হবে, যে ব্যক্তি আল্লাহকে মানবে না, আল্লাহর রাসূলকে মানবে না, এমন কোন লিডার, এমন কোন নেতা, এমন কোন অভিভাবক আমরা কোনদিন বাছাই করব না। কোরআনুল কারীম থেকে মেসেজ, এজন্য আমাদের কপাল ভালো হয় না। আমরা যার পিছনে ঘুরি সে আল্লাহকে মানে না, আমরা যাকে পছন্দ করি সে আমার রাসূলকে মানে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের চাদর আমাদের থেকে উঠায় নেয়, আমাদের থেকে উঠায় নেয়। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ তাআলা বলে, তোমাদেরকে আমার পক্ষ থেকে চমৎকার মেসেজ হলো এটা, যদি চাও দুনিয়ার জীবন আর পরকালের জীবন তোমার জন্য সুখের হোক, তোমার জন্য 2 নম্বরের মেসেজ হলো ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, এই জমিনে যারা সীমা লঙ্ঘনকারী আছে তাদের কোনোদিন অনুসরণ করবে না, তাদেরকে অভিভাবক বানাবে না, তাদেরকে বন্ধু বানাবে না, তাদেরকে ব্যবসায়িক পার্টনার বানাবে না, তাদেরকে শিক্ষক বানাবে না, তাদেরকে লিডার বানাবে না, তাদেরকে আদর্শ বানাবে না। যদি দুনিয়া এবং আখিরাতে শান্তি পেতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সীমা লঙ্ঘনকারীদের পরিচয় তিনি দিলেন, আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ, যারা জমিনে ফাসাদ তৈরি করে, জমিনে যারা অশান্তি তৈরি করে, ওয়ালা ইউসলিহুন, আর জমিনে যারা শান্তি প্রতিষ্ঠায় কাজ করে না, আল্লাহর আইন প্রতিষ্ঠায় যারা কাজ করে না, এদেরকে নেতা বানানো যাবে না, এদের অনুসরণ করা যাবে না, এদেরকে দায়িত্বশীল বানানো যাবে না, এদেরকে আনুগত্য করা যাবে। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, মুফাসসিরিন ইকরাম বলেন, সীমা লঙ্ঘনকারী যারা আছে এরা 2 ধরনের। এক ধরনের হচ্ছে যারা ব্যক্তিগত জীবনে সীমা লঙ্ঘন করে, আর একটা হচ্ছে যারা সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সীমা লঙ্ঘন করে। ব্যক্তিগত জীবনে কারা সীমা লঙ্ঘন করে গো মুসলমান? আল্লাহ তাআলা বান্দাকে যে হুদুদ দিয়েছেন, বান্দাকে যে আদেশ করেছেন, বান্দাকে যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন,
এই নিয়ামতের বাহিরে যে ব্যক্তি শান্তি খোঁজে, আমার শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন আমার ফজর সালাতের মধ্যে, আমার জোহরের সালাত, আমার আসরের সালাত, আমার মাগরিবের সালাত, আমার ইশার সালাত, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার হজ, আমার যাকাত, আমার সত্যবাদিতা, আমার ন্যায়নিষ্ঠবান, আমার আল্লাহ পাকের হুকুম মানা, রাসূলের সুন্নাত তরিকায় মোতাবেক চলা, এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুদুদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমানা। এই সীমানা যে অতিক্রম করবে, এক কথায় আল্লাহর রাসূলের হুকুম যে ব্যক্তি মানবে না, এ হচ্ছে ব্যক্তিগত জীবনে সীমা লঙ্ঘনকারী। এই সীমা লঙ্ঘনকারী না নিজে সুখী, না অপরকে সুখী করতে পারে। কোনোদিন সে নিজেও সুখী হতে পারে না, অন্যকেও সুখী করতে পারে না, কারণ সে আল্লাহর হুদুদ থেকে, আল্লাহর সীমানা থেকে অনেক দূরে। আরেক শ্রেণীর মানুষ আছে, তারা ব্যক্তিগত জীবনেতেও ফাসাদ তৈরিকারী, সেটা তো বটে, সীমা লঙ্ঘনকারী তা তো বটে, বরং এই পরিবারে, এই সমাজে, এই রাষ্ট্রের ভিতরে যদি কেউ আল্লাহর হুকুম মানতে চায়, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে চায়, এরা তাদেরকেও পছন্দ করে না, এরা তাদের রাস্তাগুলো বন্ধ করে দেয়, তাদের রাস্তাগুলো নিজেরা উন্মুক্ত করে দেয় না। মাদ্রাসার প্রতি তাদের কোনো উদারতা নাই, মাহফিলের প্রতি তাদের কোনো নেক নজর নাই, মসজিদের প্রতি তাদের কোনো স্পেশাল কেয়ার নাই, দ্বীনের প্রতি তাদের কোনো স্পেশাল সম্মান নাই। এই সমস্ত মানুষ হচ্ছে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সীমা লঙ্ঘনকারী। না এরা ব্যক্তিগত জীবনে নিজের ভিতরে আল্লাহর হুকুম 100% প্রতিষ্ঠা করেছে, না এরা সামাজিকভাবে আল্লাহর হুকুমগুলো প্রতিষ্ঠা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শ্রেণীর মানুষ যারা আছে, ওয়ালা তুতিউ, তোমরা এদেরকে আনুগত্য করবে না, তোমরা এদেরকে অনুসরণ করবে না, এদের সামনে দিয়ে, এদের পিছনে পিছনে তোমরা চলবে না। যদি চলো, আমি আল্লাহ তাআলা বলছি, তোমাদের জীবনে কোনোদিন শান্তি আসবে না, তোমাদের মনের অশান্তি কোনোদিন দূর হবে না, তোমাদের পৃথিবীর জীবন কোনোদিন শান্তিময় হবে না। আরে মুসলমান, আল্লাহ তাআলা চমৎকার ভাবে আমাদেরকে বোঝাচ্ছেন, উনি আমাদেরকে যত মহাব্বত করে ভালোবাসা দিয়ে বুঝায়, এর চাইতে বেশি ভালো আমাদেরকে আর কেউ বাসে নাকি বল? হ্যাঁ, আর কেউ বাসে না। আল্লাহ তাআলা যত মহাব্বত করে আমাদেরকে বলে, বান্দা আমি তোমাদেরকে বলছি, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, এই জমিনে যারা সীমা লঙ্ঘনকারী আছে তোমরা এদেরকে মানবে না। আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদ, এই জমিনে যারা ফাসাদ তৈরি করে, সীমা লঙ্ঘনকারী, তোমরা এদের থেকে দূরে থাকবে, তাহলে তোমরা শান্তি পাবে দুনিয়া এবং আখিরাতে। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জীবনে শান্তি নাই। শত সিজদা করে, মাথায় পাগড়ি পরে, টুপি পরে, কোরআনের তালিম দিয়ে, ওয়াজ করে, জিকির করে, তাবলীগে গিয়ে, পীরের মুরিদ হয়ে তোমাদের জীবনে শান্তি আসে নাই, কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে শান্তি আসবে না। কেন? আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি যেটা বলছি সেটা শোনো। 3 নম্বরে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আলান নিসা, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে পুরুষ যারা আছে তাদেরকে পরিচালক হতে হবে, সবকিছু মেইনটেইন করতে হবে তাদের, যারা পুরুষ। নারীদেরকে সামনে দিয়ে, নারীদের বুদ্ধি পরামর্শে, নেতৃত্বে যদি তোমরা চলো, কিয়ামত হয়ে যাবে, চলতে চলতে শান্তি আসবে, কোনোদিন আসবে না। কি জানো ছেড়ে দুয়া তো দম বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে যদি শান্তি পেতে হয়, পুরুষের নেতৃত্ব মেনে নিতে হবে। মাদ্রাসার প্রিন্সিপাল হবে পুরুষ, স্কুলের হেডমাস্টার হবে পুরুষ, হাই স্কুলের হেডমাস্টার হবে পুরুষ, কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল হবে পুরুষ, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হবে পুরুষ, গাড়ির ড্রাইভার হবে পুরুষ। কথা বোঝা গেছে? প্রধানমন্ত্রী হতে হবে পুরুষ, চেয়ারম্যান বলো, মেম্বার বলো, এমপি বলো, মন্ত্রী বলো, রাষ্ট্রপতি বলো, প্রধানমন্ত্রী বলো, যেখানে যত সেক্টর আছে সব জায়গায় হতে হবে পুরুষ। পুরুষ যদি পরিচালক না হয়, তোমাদের শান্তি আসতে পারে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন, ওই জাতি কোনোদিন সফল হতে পারবে না, শান্তি কোনোদিন তারা পাবে না, যেই জাতির আমির হবে একজন মহিলা, প্রধানমন্ত্রী হবে মহিলা, মেম্বার হবে মহিলা, হেডমাস্টার হবে মহিলা, প্রিন্সিপাল হবে মহিলা, অধ্যক্ষ হবে মহিলা, তার প্রধান যেই বস সে হবে মহিলা। অতক্ষণ পর্যন্ত শান্তি 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 বলে শুধু রক্তভূমি যদি উঠে যায় তারপরেও শান্তি আসবে? আমার কথা বলে। শান্তি পাওয়ার মেসেজ, উপকরণ, এক নম্বরে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওই নেতা যে আল্লাহকে মানে, আল্লাহ রাসূলকে মানে, ওই জিম্মাদার আল্লাহ আল্লাহর রাসূলের কথা অকপটে যে ব্যক্তি মেনে নিয়েছে তার আনুগত্য করা। দুই নম্বরে যারা সীমা লঙ্ঘনকারী তাদের আনুগত্য ছেড়ে দেওয়া, যারা ফাসাদ তৈরিকারী তাদের আনুগত্য ছেড়ে দেওয়া। তিন নম্বরে পুরুষদের আনুগত্য গ্রহণ করা, মহিলাদের আনুগত্য ত্যাগ করা, নেতৃত্ব ত্যাগ করা মহিলাদের। চার নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতি'উ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। নবী আমি আপনাকে বলছি, আপনার উম্মতদেরকে বলছি, ওয়ালা তুতি'উ মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যেই ব্যক্তির কলবের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির নাই, আমি আল্লাহ তাআলার ভয় নাই, যেই ব্যক্তির হৃদয়ের ভিতরে তাকওয়া নাই, সে নিজের ইচ্ছা মতো চলাফেরা করে, যা ইচ্ছা তাই খায়, যেমন ইচ্ছা তেমন ঘুমায়, যেমন ইচ্ছা তেমন কথা বলে, যেমন ইচ্ছা তেমন ব্যবসা বাণিজ্য করে, যেমন ইচ্ছা তেমন লেখাপড়া করে, যেমন ইচ্ছা তেমন রাজনীতি করে। এক কথায় ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। واتبع هواه মনে যা চায় তাই করে, এই মানুষের আনুগত্য করা যাবে না। এইরকম যারা করে তারা তো পশু। তারা কি বলেন? একটা পশু, যা মনে চায় তাই খায়, যেদিকে মনে চায় সেদিকে যায়, যা ইচ্ছা তাই বলে, যেটা ইচ্ছা সেখানে বসে। কিন্তু এটা কোনো মানুষের আচরণ হতে পারে? মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য, মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। এই মানুষ যদি হয়ে যায় মানুষ, মানুষ যদি হয়ে যায় মানুষ, তবেই তো বলে তাকে বন্য, মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। মানুষ যে সে যা ইচ্ছা তাই করতে পারে না, বনের পশু যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই বলে, যেদিকে ইচ্ছা সেদিকে যায়, যেদিকে ইচ্ছা সেদিকে তাকায়, যা ইচ্ছা তাই শ্রবণ করে। কিন্তু মানুষের পক্ষে সম্ভব না। এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে দেখবেন, মানুষগুলো তাদের পিছনে করে, ওই মানুষগুলো যেদিকে ইচ্ছা সেদিকে যায়, ওই মানুষগুলো যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই করে। আল্লাহ তাআলা বলেন, এই কারণে তোমাদের কোনো শান্তি নাই, তোমাদের পরিবারে শান্তি নাই, তোমাদের রাষ্ট্রে শান্তি নাই, তোমার এলাকায় শান্তি নাই, তোমার প্রতিষ্ঠানে শান্তি নাই। এই কারণে শান্তি নাই। তুমি তাকে অনুগত করো, তার অনুসরণ করো যে যা ইচ্ছা তাই করে। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললেন, শোনো, আমি ইব্রাহিমকে এত সম্মানিত করেছি, ইব্রাহিমকে আমি ইমাম বানিয়েছি, ইব্রাহিমকে পরিচারক বানিয়েছি, সমস্ত মুসলিম জাতির পিতা বানিয়েছি।
কারণ হচ্ছে ইব্রাহিমকে আমি পরীক্ষা নিয়েছিলাম, আর ইব্রাহিম আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় যে যত বেশি পাস করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি অনুকরণীয়, অনুসরণীয় বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে শান্তির ফয়সালা করে দেন। দুনিয়া এবং আখিরাতের শান্তি তাদের জন্য বরাদ্দ থাকে। দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে যত বেশি পরীক্ষা নেন, আর এই বিপদে আপদে মুসিবতে পরীক্ষায় যে যত বেশি ধৈর্য সহকারে আল্লাহর পথে অধিষ্ঠিত থাকতে পারে, আল্লাহর পথে সুপ্রতিষ্ঠিত থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তত শান্তি দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিঃসন্দেহে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি রেখেছি কষ্টের পরে। আমি আল্লাহ তাআলা শান্তি রেখেছি। যার জীবনে কষ্ট আসে না, যার জীবনে পরীক্ষা আসে না, যার জীবনে অশান্তি আসে না, তার জীবনে শান্তি কোনোদিন আসে না। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি ধারণা করেছে আমাকে আল্লাহ বলে স্বীকার করবে, রাসূলকে রাসূল বলে, নবী বলে স্বীকার করবে, আর নিজের ধর্মকে ইসলাম বলে পরিচয় দেবে, এতে সে মাপ পেয়ে যাবে? না, এটা কোনোদিন হবে না। অতক্ষণ পর্যন্ত একজন ইমানদার, একজন মুসলমান কাঙ্ক্ষিত মানে পৌঁছাইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা না নেব। এই জন্য ওই ইমানদারের জীবনে সফলতা নাই, ইমানদারের জীবনে শান্তি নাই, যে ইমানদারের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো পরীক্ষা নাই। প্রিয় ভাইরা আমার, সৎ পথে চলার পর যদি তোমার মা তোমাকে কষ্ট দেয়, এটা তোমার জন্য পরীক্ষা। সৎ পথে চলার পর তোমার বন্ধু যদি কষ্ট দেয়, এটা তোমার জন্য পরীক্ষা। সৎ পথে চলার পর দলের লিডার যদি তোমাকে তাড়িয়ে দেয়, এটা তোমার জন্য পরীক্ষা। সৎ পথে চলার কারণে দুনিয়ার মানুষগুলো যদি তোমাকে ভুল বোঝে, এটাও তোমার জন্য পরীক্ষা। এই পরীক্ষা যারা উত্তীর্ণ হতে পারবে, এই পরীক্ষায় যারা পাস করে সামনে যেতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াও শান্তি দান করবেন আর আখিরাতেও শান্তি দান করবেন। এই জন্য আমরা যে শান্তি অর্জন করেছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত। আর আমরা যে অশান্তির ভিতরে আছি, এটা আমাদের নাফরমানির কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম এমন চমৎকার একটা মেসেজ দিয়ে দিলেন, দুনিয়ার মানুষ, আমি তোমার রাসূলের উপরে কিতাব নাযিল করেছিলাম, যেই কিতাব যদি তোমরা পড়তে, তোমরা বুঝতে, তোমরা মানতে, তোমাদের অশান্তি কোনো জায়গায় আর থাকতো না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, শোনো, আল্লাহ তাআলা বলছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করে না এমন কোন কাজ দুনিয়ার কোন মানুষের জন্য করা বৈধ হতেই পারে না। আমার আল্লাহ যদি বেজার হয়, আমার রাসূল যদি বেজার হয়, দুনিয়ার কোন মানুষকে আমি খুশি করে কোনো কাজ করতে পারি না। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। একটা মাহফিল তো আপনাদেরকে ভালো কথাগুলি পৌঁছে দেওয়ার জন্য, আমল করে দেওয়ার জন্য না। এখানে যে সমস্ত উলামা একরাম এসেছেন, আসবেন, যারা কথা বলবেন, কোরআন এবং হাদিস থেকে উত্তম উত্তম মেসেজগুলি আপনাদেরকে পৌঁছে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একমাত্র পৃথিবীতে হাজারো কথার ভিতরে, হাজারো কথার ভিতরে, লাখো কোটি কথার ভিতরে ওই কথাটাই হচ্ছে সত্য। মান ক্বালা বিহি সাদাকা। যে ব্যক্তি কোরআন দিয়ে, হাদিস দিয়ে কথা বলে, শুধুমাত্র ওই ব্যক্তি সত্য কথা বলে। এই ছাড়া দুনিয়ায় আর সত্য কথা কোথায় পাবেন বলেন? আর সত্য কথা আছে? কোরআন থেকে, হাদিস থেকে যে কথাটা হয়, এর চাইতে অথেন্টিক, বাস্তব সত্য কথা এই জমিনে আর কোনো কিছু হতে পারে? ওমান হাকামা বিহি আদালা। যারা কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে বিচার ফাইসালা করে, তারাই শুধুমাত্র এই জমিনে সঠিক বিচারটা করে, সঠিক ফাইসালাটা দিতে পারে। এই ছাড়া এই জমিনে যারা আছে, অন্য কোনো সংবিধান দেখে, বই দেখে, আদর্শ দেখে, নীতি দেখে
অমুকের আদর্শ তমুকের আদর্শ দেখে তারা জীবনে কোনোদিন সঠিক ফয়সালা দিতে পারবে না, সঠিক কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাতে পারবে না যারা কোরআন এবং সুন্নাতকে বাদ দিবে। ওমান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআনকে সামনে রেখে সুন্নাহকে সামনে রেখে আমল করবে, মানুষের সাথে কথা বলবে, হাঁটবে, চলবে, ফিরবে, শ্রবণ করবে, ব্যবসা করবে, চাকরি করবে, সবকিছু কোরআন মাফিক, হাদিস মাফিক, সুন্নাহ মাফিক যারা করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান আমিলা বিহি উজিরা, কিয়ামতে এবং দুনিয়ায় ওই ব্যক্তি শুধুমাত্র সঠিক প্রতিদান পাবে যেই প্রতিদান তাকে শান্তির বার্তা পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। ওমান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, এই কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে যারা ডাকবে, আসো কোরআনের দিকে আসো, আসো সুন্নাহর দিকে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তারাই সঠিক পথে ডাকে, তারাই সঠিক পথে ডাকে। এই ছাড়া কোন দল, কোন মত, কোন মন্ত্র, কোন তন্ত্র, মানুষের তৈরি করা কোন বিধান মানুষকে সুখের দিকে যেতে পারে না, সুখের পথ দেখাইতে পারে না, সুখ প্রতিষ্ঠা করতে পারে না। সঠিক পথ আছে, ছিল, থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। ওমান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, সঠিক পথ সিরাতুল মুস্তাকিমের পথ ওইটাই কোরআন এবং সুন্নাহ দিয়ে যে পথের দিকে আহ্বান করা হয়। প্রিয় হাজরিন, তাদের ভিতরে, দুনিয়ার মানুষের ভিতরে আমাদের ভিতরে পার্থক্য হচ্ছে একটাই, তারাও কর্ম করে, আমরাও কর্ম করি, তারাও লেখাপড়া করে, আমরাও লেখাপড়া করি, তারাও লেখাপড়া করায়, আমরাও লেখাপড়া করাই, তারাও রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি করে, আমরাও করি। পার্থক্য হচ্ছে একটাই, তারা করে তাদের খামখেয়ালি, তাদের নেতার দেখানো পথে, আমরা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে দেখিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন সেইভাবে। এই ছাড়া মূলত তাদের ভিতরে আমাদের আর কোনো পার্থক্য নাই। আর কিয়ামতের ময়দানে তারা ধরা খেয়ে যাবে, এই কারণেই ধরা খেয়ে যাবে। তারা বলবে কিরে, একসাথেই তো চলতাম, একসাথেই তো লেখাপড়া করতাম, একসাথেই তো ব্যবসা বাণিজ্য করতাম, সবকিছু রাজনীতি মাঠে তো একসাথেই ছিলাম, চেয়ারম্যানি, মেম্বারি, এমপি নির্বাচনে, জাতীয় নির্বাচনে একসাথে তো ছিলাম, দেশ গঠনে একসাথে তো ছিলাম, আজকে আমরা ধরা খেয়ে গেলাম, তোমরা কেমনে ধরা খাইলে না? উত্তর হবে একটাই, যে দেখো তুমি যা করেছিলে তোমার নেতার খুশির জন্য, তোমার দলের খুশির জন্য, আমরা তা করিনি। আমরা যা করেছি একজনকে খুশি করার জন্য। তিনি কে? কথা বলেন। তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ 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 পাক রব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। কথাগুলি যা কিছু বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।